আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের বালা, আইউলাতের বালা, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জি হুজুর শেষ শুরু হলো। ইনি আকামত দেছে, ইনি কি দেছে? আল্লাহ কয় ওরে আকাম করতে দিছো কে? মানুষ কি নাই? এ যদি মসজিদের মুয়াজ্জিন আযান ইকামত দেনেওয়ালা যদি শুদ্ধ আযান ইকামত দেনেওয়ালা পাবলিক না থাকে বা মুয়াজ্জিন না থাকে, তাহলে আযানও দেবে ইমাম সাহেব, ইকামতও দেবে ইমাম সাহেব। ইমাম সাহেব ইকামত দিয়ে ইমাম সাহেব নামাজও পড়াইতে পারে। এই আযান নামাজ যিনি পড়াবে ইমাম সাহেব, উনি ছাড়া ইকামত যে আরেকজন দিতে হবে এটা জরুরি না, তবে ইকামত শুদ্ধ দেওয়া জরুরি। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা ইকামত দেন পাবলিক, আমার সাথে আজকে ইকামতটা মস্ক করেন। এই ইকামত মস্ক করলে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব পেয়ে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। প্রথম 4 শব্দ এক নিঃশ্বাসে বলবেন, এতটুকু আওয়াজে বলবেন, যাতে এতটুকু টেনে বলবেন যাতে আপনি 4 শব্দ এক নিঃশ্বাসে বলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক সময় কারি সাহেবরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় অত রুল নাই কিয়ামতের মধ্যে, রুল বাদ দিয়ে কও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যারা আমরা মুসল্লি আছে, আমরা পিছে পিছে এর জবাবও তাই দেব। ইমাম মুয়াজ্জিন যা বলছে আমরাও তাই বলবো 4 শব্দে, ঠিক আছে না? এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এর উত্তরও হুবহু তাই। এবার বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উত্তরও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, এ জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এর উত্তরও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক? অনেকে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনিয়ে বলে একটু ফিসু ফিসু বিড়ালটা কিছু হেডুলি নাই, এটা সুন্নাত না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এই ভালো করে বুঝে নেন। কয় আল্লাহর নবীর নাম শুনলে বা বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এ কথা সত্য, কিন্তু এই জায়গা নয়। এই জায়গায় ইকামতের জবাব হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তরও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এরপরে আছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলেন। অনেকে কয় হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ। এই হাইয়া আলাস সালাতি নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ এভাবে অক্ফ। এর উত্তর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। অনেকে আছে মাঝে একটা হাই লাগাই দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে হাই কয়, হাই নাই। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। উত্তর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলেন। অনেকে কয় কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ। এই তো কই একটা ড্যান্স দেয়, এই ড্যান্স নাই। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এর উত্তর হলো আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কথা বলেন। এরপরে 3 শব্দ এক নিঃশ্বাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হয়ে গেল আপনার ইকামত। এরপরে আপনি নামাজে দাঁড়াবেন, আমার দিক তাকান। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিবেন। বড় জামাত যদি হয়, ইমাম সাহেব অনেকের অনেক রকম অভ্যাস, একটু টাইনে কয় আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন প্রথম তাকবীরে। মুসল্লিদের প্রত্যেকের প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলা ফরজ। বলেন আল্লাহু আকবার বলা, কানে হাত দিয়া সুন্নাত, মুখে আল্লাহু আকবার বলা ফরজ প্রথমবার। এরপরে আল্লাহু আকবার উঠতে বসতে যেগুলো, এগুলো বলা সুন্নাত। যদি আপনি নাও বলেন নামাজ দোহরানো লাগবে না, কিন্তু প্রথমবার যদি আল্লাহু আকবার আপনি না বলেন, আপনার নামাজই হয় নাই, শুরু হয় নাই নামাজের। এবার এ জায়গায় একটা মাসালা জানতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে শুরু করছে, ইমাম একটু টাইনা বলছে আল্লাহু আকবার। ইমাম আল্লাহকে শুরু করার সাথে সাথে আপনি শটে মারিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, তাহলে আপনার নামাজ শুরু হয় নাই, আপনার ইক্তেদা সহি হয় নাই, আপনার নামাজ বাতিল।
কথা কি বুঝে আসছে নাকি? ভালো করে বুঝতে হবে। পুরুষের পেশাবে ঢিলা ব্যবহার করে সুন্নাত, কিন্তু এটা এমন সুন্নাত যেই সুন্নাত ফরজের মাথা খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? অবশ্যই পেশাবে ঢিলা লোক ব্যবহার করবেন। আর গ্রাম পাবলিক তো এখানে নাই, তারপরে মশালাটা বলে দেই, ইউটিউবালারা পৌঁছায় দেয় গ্রামের কাছে, সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। বলদ গরুতে পেশাব করে, ষাঁড় গরুতে পেশাব করে, এইটা বরাবর পড়ে। হুকাহায়ে কিরাম গবেষণা করে বের করেছে বলদ গরু ষাঁড় গরু পেশাব করলে এইটা সেটে কম, তারপরও 5 হাত পর্যন্ত সেটে, 5 হাত পর্যন্ত ছিটে যায়। আপনি যদি 5 হাতের ভিতরে থাকেন, গরুর কাছে দাঁড়ানো, আপনার গরুটায় পেশাব করেছে, আপনার গায়ে লাগছে, কাপড়ই লাগছে, ওই অবস্থা আপনি ওযু বানায় নামাজ পড়েছেন, আপনার নামাজ হবে না। কথা বলেন ঠিক ঠিক না? আপনার শরীর না পাক, কাপড় না পাক। আর গাভী গরুতে পেশাব করলে ছিটে যায় 8 হাত পর্যন্ত, ওটা ফোর্স বেশি, 8 হাত পর্যন্ত ছিটে যায়। এই 8 হাতের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনার কাপড়ও না পাক, আপনার গাও না পাক, শরীরও না পাক, আপনার নামাজ হবে না। কথা বলেন ঠিক ঠিক না? আর ছোট্ট 2টা মশলা এই জায়গা পবিত্রতা সংক্রান্ত বলেই চলে যায় নামাজের দিকে। শুধু আমি আপনাদেরকে গাছের গোড়া ধরাই দিচ্ছি, মন মানসিকতা ভালো না থাকার কোনো কথা বাড়াইতে পারতেছি না। 2 নম্বর হলো, ইদানিং কালে ঘরে ঘরে রুটি বানানোর একটা প্রভাব চলতেছে। আমাদের ছোটবেলায় দেখতাম গরিবরা রুটি খাইতো, বাংলাদেশ স্বাধীনের পরের গরিবরা রুটি খাইতো, অভাব তো ছিল দেশে, বড় লোকরা ভাত খাইতো। ইদানিং মাঝে আবার চলে গেছে এক টাইম ধনী গরিব কেউ রুটি খায় না, বর্তমানে বড় লোকরা গরিব হয়ে গেছে, প্রত্যেক বাড়ি বাড়ি রুটি চলে। বিশেষ করে ডায়াবেটিস যে বাড়ি আছে, রুটি সে বাড়ি আছে, ঠিক না? রুটি তৈরি করে যে মহিলা, ওই মহিলা রুটি বানানোর আগে আটা চটকানো লাগে, আটা সেনা লাগে, আটা তৈরি করা লাগে। ওই আটা চটকানোর সময় নখের ভিতরে আটা ঢোকে, ওই টাকায় আটা এবার রুটি বানাইতে বানাইতে সেকতে সেকতে রুটিরে তা দিতে দিতে আর আগুনের তাপে ওই আটা শক্ত হয়ে গেছে। নখের ভিতরে করের ভিতরে যে আটা ঢুকে গেছে, ওই আটা শুকাইয়া গেছে। শুকনো আটার নিচে ওজুর পানি যায় না, গোসলের পানি যায় না। ওই অবস্থায় আটারে পরিষ্কার না করে যদি ওযু বানায়, গোসল করে, ওই মহিলার শরীর না পাক, পাক হয় নাই, ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই, সিজদা দেওয়া হারাম। ওই অবস্থায় যদি নামাজ পড়ো, তাহলে ওই নামাজে তোমার অন্যায় দরজা বন্ধ করে না, ওই নামাজে তোমার রুজির দরজা খুলতে পারে না। 3 নম্বরে, আমরা যারা পান খাই, পান পার্টি আছে নাকি? পান তো সব জায়গায় খায়। বাংলাদেশে যতটুকুর ভিতরে মানুষের চলাচল আছে, অতটুকুর ভিতরে দেখবেন রাস্তার পাশের গাছ আর রাস্তার পাশের ওয়াল আর বেড়া, এতে চুন মাখানো দাগ আছেই আছে, ঠিক না? চুন যতটুক খাবে তার চাইতে ন্যায় বেশি। 3 জিনিসের অপচয়, চুন, নুন, খুন, এই 3টার অপচয়। লবণ যতটুক লাগবে, কাঁচা লবণ, তার চাইতে ন্যায় বেশি, একটু খাইয়ে বাকিটুক পানির সাথে ধুয়ে ফেলায়। চুন যতটুক লাগবে তার চেয়ে ন্যায় বেশি, এবার যেটুক খায় খায় বাকিটুক অলের সাথে মুছে দেয়। এই নখের ভিতরে যখন চুন চলে গেছে, এই চুন যদি ভিতরে শুকাইয়া যায়, তাহলে শুকনো চুনের নিচে ওযুর পানি যায় না। এই অবস্থায় আপনি ওযু বানায় নামাজ পড়তেছেন, আপনার নামাজ হয় নাই। কথা বলেন ঠিক না? নামাজের 13 ফরজের প্রথম ফরজ মায়ের আপনার শরীর না পাক, এর কারণে আপনার নামাজ হয় না। মহিলাদের অনেক সময় বাচ্চারা কোলে পেশাব করে দেয়, একটু কোষ মেরে ফেলাই দিয়ে, একটু পানি ছিটে দিয়ে ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছে। জিজ্ঞেস করবেন, কাকি ভাবি কিরকম নামাজ পড়লেন, আপনার বাচ্চা কোলে পেশাব করছে? উনি কো, ও ফেরেশতা। তোমার ফেরেশতার নাম কি? কয় ফেরেশতার নাম ডলি। ডলি নামে তো কোনো ফেরেশতা নাই। ফেরেশতারা পেশাব করে না, ফেরেশতারা পায়খানা করে না। তোমার ফেরেশতা তো হাঁসের বাচ্চার চাইতে বেশি মারতে তালে আছে। ওই ফেরেশতার পেশাব পায়খানা না পাক, তোমার ওইটা ফেরেশতা না। ফেরেশতার সাথে মিল শুধু এতটুকু যে তোমার ফেরেশতাদের গুনাহ নাই, তোমার বাচ্চারও গুনাহ নাই। বাকি ফেরেশতারা পেশাব পায়খানা করে না, তোমার দায় পেশাব পায়খানা করে। ওর পেশাব পায়খানা না পাক, পেশাব করছে কোলে, পেশাব চুয়াইয়া যদি কাপড় ভেদ করে গায়ে লাগে, তাহলে শরীর নাপাক হয়ে যায়। শরীরও ধুইতে হবে, কাপড়ও ধুইতে হবে, কাপড় পাল্টাইতে হবে, নইলে নামাজ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? চলে যাই এবার নামাজের দিকে। দোস্ত, এবার নামাজে যখন দাঁড় হই, নামাজে দাঁড়ানোর সিস্টেমটা কি? পা দুটো সামনে আগে পিছে সমান পাকা থাকবে। যারা স্বাভাবিক বডির অধিকারী, তাদের পায়ের সামনেও 4 আঙ্গুল, পায়ের গোড়ালিতেও 4 আঙ্গুল। অনেকে দাঁড়ায় পায়ের গোড়ালি মিশাই দিয়ে মাথাটার ভেসালের বাঁশের মতো ফাঁকা করে দিয়ে দাঁড়ায়, আছে না নাই?
কিবলামুখী হওয়া ফরজ, পুরো বডিরা কিবলামুখী হইতে হবে, পুরো বডি কিবলামুখী। আমার মারা মহিলারা নামাজে দাঁড়াবে, পা দুটো সম্পূর্ণ মিশানো থাকবে, মহিলাদের পা সম্পূর্ণ দুইটা পা মিশানো থাকবে। যদি কোনো মোটা মহিলা হয় তাহলে সে তার স্বাস্থ্যের সাথে মিল কইরা যতটুকু দরকার ততটুক, তবে তার ভিতরে স্বাস্থ্য অনুযায়ী মিশিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে। কারণ নামাজে যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার ভিতরে ধোঁকা দিতে আসে, শয়তান তাকে নিয়ে শয়তানি করে। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তখন মহিলাদের শরমের অঙ্গগুলো নিয়ে শয়তানি করতে থাকে। এই জন্য মহিলারা পা মিশিয়ে দাঁড়াবে যাতে শয়তানি করতে না পারে। আল্লাহু আকবার। আর পুরুষের সাথে জাতীয় শয়তানি করতে পারে না, এই জন্য পুরুষ পা 4 আঙ্গুল ফাঁকা রাখবে, তবে পায়ের গোড়াও 4 আঙ্গুল, সামনেও 4 আঙ্গুল। আর যদি বেশি মোটা হয় তাহলে সর্বোচ্চ আধা হাত। কতটুকু? আধা হাত। আমাদের ভিতরে আরেক দল আসছে, ওই দল ওই 6 পাতার বুখারি পার্টি, ওরা এসে পাশের জন্য খালি লাইতুতি দেয়, আছে না নাই? আমার জীবনে প্রথম যেদিন ধরা পড়ছি ওকে হাতে পাশে দাঁড়াইছে, আমার খালি পাউ দিয়ে লাইতো। আমি মনে করছি ও লাইতো, ও লাথি মারার আমি সরি। পরে আমি বুঝছি যে তো ওই পার্টি। তারপরে আমার ভিতরে একটু ফাজলামি আসলাম, আমি সরতি তাকে তুই লাইতো দেই, কদ্দুর লাইতো তোর সেগায় কট্টুক কুলে আমি দেখবো, দরকার হয় মসজিদে নামিয়ে যাবো, তারপরে নেই তোর পাউ কদ্দুর আসে। সর্বোচ্চ আধা হাত, সর্বনিম্ন 4 আঙ্গুল। কথা বলেন ঠিক ঠিক না? এমন করে সুন্দর করে দাঁড় হইবা, কাতার সোজা করে দাঁড়াইবা। নামাজে দাঁড়ায় ফরজ, নামাজ দাঁড়ায় পড়া ফরজ। জোরে বলেন ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। সেই 13টা দাঁতের একটা দাঁত হলো ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। ঠিক কি ঠিক না? এ জায়গায় একটা মশলা না কে পারি না, এদানিং চলতেছে দোস্ত চেয়ারম্যানের পালা, আছে না নাই? সারা দেশে চেয়ারম্যানের প্রতিযোগিতা। মসজিদে এখন চেয়ার হইছে একটা স্টাইল, ঠিক কি ঠিক না? সারা ইউনিয়ন করে ভোট দিয়ে বানাই একটা চেয়ারম্যান, আর এক মসজিদে বিনা ভোটে 1 কাতার চেয়ারম্যান। ফ্যাশন হইছে চেয়ারম্যান। আল্লাহ, চেয়ারে নামাজ পড়ালারা আমার চাকরি ছোটে না। এসব মশলা ইমামরা কইতে পারবে না, সামনে আর কয়েকটা মশলা খাবো, এ মশলা ইমামরা কইতে পারবে না। ইমামকে চাকরি চিনতে আছে, আমার চাকরি ছোটে না, কারণ আমি চাকরি করি না, তো ছোট আমার চাকরি জীবনে। এ ঢাকা শহরে বহুত মসজিদের খুতবার প্রস্তাব আছে, আমি বলি না, ওটা আমার দ্বারা সম্ভব না। স্বভাবই হলো কড়া কথা বলা, কারে কোন দিন কয়ে বসবে, সাথে সাথে চাকরি ছুটে যাবে, ওই ছুটা চাকরি ধরার মধ্যে আমি নাই। আমার দিক লক্ষ্য করেন দোস্ত, নামাজ যখন আপনি পড়বেন, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। ধরে বলেন ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, তামাশা করতেছি না। আল্লাহ পাক আমাকেও চেয়ারম্যান বানাই দিতে পারে, ব্যঙ্গ করি না। লাইসা আলাল মারিদ হারাজুন, রোগী যারা আছে তারা যে অবস্থায় পারে সে অবস্থায় নামাজ পড়বে। চেয়ারে যদি দরকার হয় চেয়ারে পড়বে, নইলে নিচে বসে পড়বে, নইলে তাও যদি না পারে তাহলে শুয়ে পড়বে। পশ্চিম দিক পা দিয়া, পূর্ব দিক মাথা দিয়া, মাথার নিচে একটু উঁচু হালকা বালিশ দিয়ে, তাও কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক ঠিক না? যতক্ষণ হুঁশ আছে অতক্ষণ পর্যন্ত নামাজ মাপ নাই। এবার রোগী যে যে অবস্থায় পারে সে অবস্থায় পড়বে। তবে চেয়ারের জন্য মাসালা একটু শুনে নিতে হবে দোস্ত, আমার দিক তাকান। আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে তাহলে দাঁড়াইতে হবে, রুকু দেওয়ার ক্ষমতা আছে রুকুও দিতে হবে, রুকুতে সামি আল্লাহ করে দাঁড়ানোর ক্ষমতা আছে তাও দাঁড়াইতে হবে। এবার সামি আল্লাহ বলার পরে এই চেয়ার পর্যন্ত আসার পরে আর আপনি নিচেই যাইতে পারেন না, এখান থেকে আপনার চেয়ারের অনুমতি। এর আগ পর্যন্ত যদি আপনি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ হবে না। এইভাবে যত নামাজ পড়েছেন ওই নামাজকে আবার দোহরাইয়া পড়িতে হবে। কথা কি বুঝে আসছে নাকি? আমি অনেক সময় প্র্যাকটিক্যালে দেখাই, একটু দেখাইয়ে দেই। এর একটা মাসালার দাম 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? এদিক তাকান, আমার দিক তাকান। আল্লাহু আকবার করে দাঁড়াইছেন, কিরাত চলতেছে, এর ভিতরে আপনার অসুবিধা। এরপরে রুকু দিয়েছেন, আল্লাহু আকবার, রুকুও পারছেন, সমস্যা নাই। সামি আল্লাহু লিমান হামিদা করে দাঁড়াইছেন, এ পর্যন্ত অসুবিধা নাই। এবার নিচে সিজদা দিতে যে কোনো মতে আল্লাহু আকবার কে পর্যন্ত কইছেন, আর পারতেছেন না। এখান থেকে আপনার চেয়ার, এখান থেকে আপনার চেয়ার। এর আগের টুকে যদি আপনি চেয়ার ব্যবহার করে থাকেন তাহলে এইভাবে যত নামাজ পড়ছেন ওই নামাজকে আবার দোহরাইয়া পড়িতে হইবে। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য মাসালা জানতে হবে, মানতে হলে জানতে হয়। নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শিখতে যেই টাইম লাগে অতটুকু টাইম যদি তুমি ফিকার মজলিসে বসো আর একটা মাসালা শেখো, 60 বছর নফল নামাজ আর নফল রোজার চাইতে বেশি দামি।
এবার এই চেয়ারটারে রাখবেন কোন জায়গায়, এর জায়গার একটা মাসালা আছে। কতক্ষণ আজ থেকে 20-30 বছর আগে এই পরিমাণ চেয়ার মসজিদে দেখা যায়নি। কতক্ষণ না কেন এখন ডেলি ডেলি আমার গত বছর মাগুরার থেকে একজন ফোন দিয়েছে, কয় হুজুর চেয়ারে নামাজ পড়া যায়? তা আমি বলেন যে অবশ্যই যায়। কয় যে হুজুর এইভাবে সাধারণভাবে মশলা খাওয়া ঠিক না, সব মশলা খাওয়া যায় না। যেমন বিড়ি খালি অজু ছোটে কি ছোটে না? কতক্ষণ বিড়ি খালি অজু ছোটে না, এই কথা যদি আমি কয়ে দেই মাইকি, তাহলে মুসল্লিরা মসজিদের মধ্যে বসে বিড়ি খাবে। কতক্ষণ ঠিক না? মুসল্লি একটা বিড়ি খাইতে খাইতে সামনের কাতারে যে দাঁড়াইছে, ওর বিড়ি খাওয়া শেষ হয়নি, এদিকে পিছনে 5 কাতার দাঁড়াই গেছে, বিড়ি বাড়ি বাকিটুকু ফেলাইতে জায়গা পাচ্ছে না। ইমাম সাহেবের হাতে ধরাইতেছে, হুজুর আপনি 2 টান খাইয়ে ফেলতে ফেলাই দেন। যদি কই যে বিড়ি খালি অজু ছোটে না, তাহলে এ পর্যায়ে চলে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? যদি বলি যে চেয়ারে নামাজ পড়া জায়েজ, এই বলার কারণেই তো বেরিয়ে গেছে। ওই লোকটা ওই প্রতিবাদ করছে, হুজুর ওভাবে আমভাবে কইেন না। আমি বলি যে মোবাইলে জিজ্ঞেস করতেছেন, মোবাইলে জবাব দিচ্ছে, আমি তো আমভাবে বলতেছি না। কয় যে হুজুর যা সর্বনাশ হইছে, আমার মসজিদের প্রথম 2 কাতার চেয়ারম্যান। আমি বললাম যদি রুগী হয় তো অসুবিধা কি? আমি কয় যে হুজুর ঠিক আছে, আপনারাই তো কোন, আপনারাই তো বলেন, আমাকে তো আর করার কিছু নাই। হুজুর আমাকে মসজিদের ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে, তাও কি হবে? ইমাম বলে চেয়ারে পড়াবে। আমি বলে দাও ইমামরা চেয়ারটা তোমরা খাট বানাই ফেলো, তোমাকে শোয়া লাগতে পারে। এই সে গেছে খালি বাপ। কতক্ষণ ঠিক না? বুঝতে হবে, মাসলা মানতে হলে জানতে হবে। এই চেয়ারটার এবার সেট করবেন কোন জায়গায়, চেয়ারটার সেট করবেন কিভাবে? চেয়ারের যদি কাতারে আপনি দাঁড়ানোর সময় সোজা সকলের সাথে কাতার সোজা করতে যান, তাহলে চেয়ারের সামনের পায়া হবে পায়ের গোড়ালি বরাবর। বুঝেন নাই? দাঁড়ানোর সময় যদি কাতারে সোজা দাঁড় হইতে চান, তাহলে চেয়ারের সামনের পায়া হবে পায়ের গোড়ালি বরাবর। কিন্তু এই অবস্থায় যদি চেয়ারের সামনের পায়া পায়ের গোড়ালি বরাবর হয়, চেয়ারের পুরো বডিটা চলে যাবে দ্বিতীয় কাতারের ভিতরে। ওই বরাবর পিছনের কাতারে যে দাঁড়াইছে, সে সিজদার সময় তার সিজদা চলে যাবে চেয়ারের তলে। সিজদাতে উঠার সময় সে চেয়ার মাথায় উঠবে, উনার মাথায় চেয়ার চলে যাবে, আর সামনের জন বসে আলার ফাঁকা জায়গায় বসে চিত হয়ে পড়বে। তাহলে একটা মসজিদের মধ্যে হজবরল সৃষ্টি হয়ে যাবে। এই জন্য মাসালা হলো চেয়ারটারে সেট করবেন চেয়ারের পিছনের পায়া পায়ের গোড়ালি বরাবর, আর চেয়ারের বডিটা সামনের দিকে আগায় যাবে। দাঁড়ানোর সময় আপনি এক হাত আগায় দাঁড়াইছেন, এটা ঠিক আছে, কিন্তু বসার সময় তো সবার সাথে সমান হয়ে যাবে, পিছনের এই ঝামেলার থেকে মুক্তি পাবে। কথা বলুন ঠিক ঠিক না? এই জন্য এইভাবে মাসা চেয়ারকে সেট কইরা আপনি নামাজ পড়তে পারেন। চেয়ারে বসে নামাজ পড়ার জন্য আবার অনেকে একটা টেবিল দিয়ে সিজদা বানায় সামনের দিকে, এইটার কোনো দরকার নাই। আপনি ইশারা করে নামাজ পড়লে চলবে, ইশারায় নামাজ রুকু সিজদা করলেই চলবে। মহিলারা পর্যন্ত এখন তো অসুবিধার ভিতরে আছে, অনেকে এরকম চেয়ারে নামাজ পড়ে, মাসালাটা জেনে নেবেন। এবার যখন একামত শুরু হলো, বলেন কি শুরু হলো? আরো জোরে। আকামত। আকামত না একামত? কোনো দিনও আকামত কবে না। আকামত মানে হলো আকাম করা। একামত, একামত যখন হয় তখন সবাই ইকামতের জবাব দিতে হবে। ধন্যবাদ, আপনারা সৌভাগ্যশালী। ঢাকা শহরে পয়সা আছে, মসজিদে মুয়াজ্জিন ভিন্নভাবে পয়সা দিয়ে রাখা, এবং ভালো ভালো আলেমরাও মুয়াজ্জিন, কমপক্ষে হাফেজ সাহেব কারি সাহেব মুয়াজ্জিন আছে। আর গ্রাম পাবলিকের ইমামদের মসজিদে তো মুয়াজ্জিন আলাদা থাকে না, পয়সা নাই, শুধু কোনো মতে একটা ইমাম থাকে মুয়াজ্জিন। সাধারণ পাবলিক উনি একামত দেয় না, উনি দেয় আকামত। দেন আকামত দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের বালা, আইউলাতের বালা, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জি হুজুর, শেষ শুরু হলো। ইনি আকামত দেছে, ইনি কি দেছে? আল্লাহ কয় ওরে আকাম করতে দিছো কে? মানুষ কি নাই? এ যদি মসজিদের মুয়াজ্জিন আযান ইকামত দেনেওয়ালা যদি শুদ্ধ আযান ইকামত দেনেওয়ালা পাবলিক না থাকে বা মুয়াজ্জিন না থাকে, তাহলে আযানও দেবে ইমাম সাহেব, ইকামতও দেবে ইমাম সাহেব। ইমাম সাহেব ইকামত দিয়ে ইমাম সাহেব নামাজও পড়াইতে পারে। এই আযান নামাজ যিনি পড়াবে ইমাম সাহেব, উনি ছাড়া ইকামত যে আরেকজন দিতে হবে এটা জরুরি না, তবে ইকামত শুদ্ধ দেওয়া জরুরি। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা ইকামত দেন পাবলিক, আমার সাথে আজকে ইকামতটা মস্ক করেন। এই ইকামত মস্ক করলে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব পেয়ে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। প্রথম 4 শব্দ এক নিঃশ্বাসে বলবেন, এতটুকু আওয়াজে বলবেন, যাতে এতটুকু টেনে বলবেন যাতে আপনি 4 শব্দ এক নিঃশ্বাসে বলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
অনেক সময় কারি সাহেবরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ কয় অত রুল নাই আর কিয়ামতের মধ্যে, রুল বাদ দিয়ে কও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা যারা আমরা মুসল্লি আছে আমরা পিছে পিছে এর জবাবও তাই দেব, ইমাম মুয়াজ্জিন যা বলছে আমরাও তাই বলবো এই চার শব্দে, ঠিক আছে না? এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এর উত্তরও হুবহু তাই। এবার বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উত্তরও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, এ জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এর উত্তরও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক? অনেকে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনিয়ে এর বলে একটু ফিসু ফিসু বিড়ালটা কিছু হেডুলি নাই, এটা সুন্নাত না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এই ভালো করে বুঝে নেন, কয় আল্লাহর নবীর নাম শুনলে বা বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এ কথা সত্য, কিন্তু এই জায়গা নয়। এই জায়গায় ইকামতের জবাব হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এরপরে আছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলেন। অনেকে কয় হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ, এই হাইয়া আলাস সালাতি নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ এভাবে অক্ফ। এর উত্তর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। অনেকে আছে মাঝে একটা হাই লাগাই দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে হাই কয়, হাই নাই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। উত্তর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলেন। অনেকে কয় কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, এই তো কই একটা ড্যান্স দেয়, এই ড্যান্স নাই। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এর উত্তর হলো আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কথা বলেন। এরপরে তিন শব্দ এক নিঃশ্বাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হয়ে গেল আপনার ইকামত। এরপরে আপনি নামাজে দাঁড়াবেন, আমার দিক তাকান। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিবেন। বড় জামাত যদি হয়, ইমাম সাহেব অনেকের অনেক রকম অভ্যাস, একটু টাইনে কয় আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন প্রথম তাকবীরে, মুসল্লিদের প্রত্যেকের প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলা ফরজ। বলেন আল্লাহু আকবার বলা, কানে হাত দিয়া সুন্নাত, মুখে আল্লাহু আকবার বলা ফরজ প্রথমবার। এরপরে আল্লাহু আকবার উঠতে বসতে যেগুলো, এগুলো বলা সুন্নাত। যদি আপনি নাও বলেন নামাজ দোহরানো লাগবে না, কিন্তু প্রথমবার যদি আল্লাহু আকবার আপনি না বলেন, আপনার নামাজে হয় নাই, শুরু হয় নাই নামাজের। এবার এ জায়গায় একটা মাসালা জানতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে শুরু করছে, ইমাম একটু টাইনা বলছে আল্লাহু আকবার। ইমাম আল্লাহকে শুরু করার সাথে সাথে আপনি শটে মারিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, তাহলে আপনার নামাজ শুরু হয় নাই, আপনার ইক্তেদা সহি হয় নাই, আপনার নামাজ বাতিল। কথা কি বুঝে আসছে নাকি? ভালো করে বুঝতে হবে।